হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি সিরিজ। তো আমরা কভার করব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আমরা ফার্স্ট আলোচনা করব ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটি তো আমরা ইন্ডিয়ান পলিটির বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেগুলো আজকের সিরিজে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো কয়েকটা তোমার টার্ম আছে যেগুলো বেসিক কনসেপ্টের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। যেমন দেখো, পলিটি কি, আবার ডেমোক্রেসি কি, আবার গভর্নেন্স কি, গভর্নমেন্ট কি, এছাড়া অন্যান্য যে টার্ম গুলো রয়েছে যেগুলো পলিটিতে অনেক ইম্প্যাক্ট করে, সে সমস্ত টার্মকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো যদি দেখি আমরা ইন্ডিয়ান পলিটি, তো পলিটি কি আবার, তো পলিটি কি, তো আমাদের কাছে প্রথম কোশ্চেন আছে ইন্ডিয়ান পলিটিটা আবার কি। তো পলিটি ইজ পলিটিক্যাল এন্টিটি having its own legal and administration framework. তো এখানে পলিটিক্যাল এন্টিটি, এখানে পলিটিক্যাল এন্টিটি, এই যে কথাটা শব্দটা রয়েছে পলিটিক্যাল এন্টিটি, এটা আবার কি। তো পলিটিক্যাল এন্টিটি মানে এখানে ইন্ডিয়ার কথা রিপ্রেজেন্ট করছে, ইন্ডিয়াকে। তো ইন্ডিয়া, তো আবার কি হলো, ইন্ডিয়া হ্যাভিং ইটস ওন লিগ্যাল, আমাদের লিগ্যাল কি আছে, কি রয়েছে আমরা জানি। আমাদের যে সমস্ত কাজকর্ম হয়, যেমন পিএম, অ্যাপয়েন্টমেন্ট অফ পিএম, সিএম, এভরিথিং, আমাদের ইন্ডিয়াতে যে লিগ্যাল জিনিসটা রয়েছে ওটা হচ্ছে কনস্টিটিউশন। তো আমাদের এটা হচ্ছে কনস্টিটিউশনস। ওকে, কোন দেশকে চালানোর জন্য কনস্টিটিউশনস অনেকটা ইম্প্যাক্ট করে, এটা নেসেসারি। ওকে, তো এবার অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেমওয়ার্ক, এবার অ্যাডমিনিস্ট্রেশনটা আবার কি, যে আমাদের দেশে সিভিল সার্ভিস, যে সিভিল সার্ভেন্টরা রয়েছে তারাকে অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়, সিভিল সার্ভেন্ট। যেমন আইএএস, আইপিএস, এসব এগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা এই মুহূর্তে জানলাম পলিটি কি। তো আবারও আমি রিপিট করছি, পলিটি ইজ পলিটিক্যাল এন্টিটি হ্যাভিং ইটস ওন লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেমওয়ার্ক, দ্যাটস কল্ড পলিটি। ওকে, ক্লিয়ার। তো ইন্ডিয়া হ্যাভিং ইটস ওন কনস্টিটিউশনস এন্ড আইপিএস, আইএএস এক নেটওয়ার্ক, আইএস আইপিএস এর একটা নেটওয়ার্ক আছে আমাদের, এটা কি আমরা বলছি পলিটি। তো আমরা যদি সেকেন্ড কনসেপ্টে যাই, তো সেকেন্ড কনসেপ্টে আমরা কি দেখতে পাবো, আমরা সেকেন্ড কনসেপ্টে যদি ধরে নাও ডেমোক্রেসি, আমরা অনেকবার নিউজ পেপারে দেখে থাকি, উই দ্য পিপলস অফ ইন্ডিয়া, উই আর ডেমোক্রেসি। তো what do you mean by democracy? So we can talk about the democracy. So second concept, that is the democracy. So what do you mean by democracy? So democracy is a form of government which are elected by the people. That called democracy. So আমরা ডেমোক্রেসি দেখলাম, a form of government which are peoples, that called democracy. So democracy হতে গেলে some condition কে ফলো করতে হয়, কিছু কন্ডিশন আছে। যদি ডেমোক্রেসি আমরা বলি, আমাদের ইন্ডিয়ায় যদি আমরা দেখি, তো ইন্ডিয়াতে কিছু কন্ডিশন কে ফুলফিল করতে হয়। যেমন যদি আমরা কন্ডিশনস দেখি, যদি আমরা কন্ডিশনস নাম্বার 1 দেখি, তো ইলেকশনস মাস্ট বি ফ্রি এন্ড ফেয়ার। তো যদি আমরা অপশন, আমরা 1 নম্বর পয়েন্ট করি,
তো elections must be free and fair. তো আমরা আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি তো অবভিয়াসলি আমাদের ইলেকশন যেটা হয় এটা ফ্রি হয় এবং ফেয়ার হয়। আমরা যদি কন্ডিশনস নাম্বার 2 দেখি তো আমাদের কাছে ইন্ডিভিজুয়াল ইলেকশনস কমিটি বা ইন্ডিভিজুয়াল ইলেকশনস বডি আছে, যেটা আমরা কি বলি ইলেকশনস কমিশনস অফ ইন্ডিয়া। তো আমাদের কাছে ইন্ডিভিজুয়াল ইলেকশনস কমিটি ইলেকশনস বডি রয়েছে, দ্যাটস কল্ড ইন্ডিয়াতে দ্যাটস কল্ড ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া। তো আমরা দুটো পয়েন্ট দেখলাম। 3 নাম্বার কি হতে পারে ডেমোক্রেসি যদি হয়, তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যদি কোনো ডিসপিউট হয় রিগার্ডিং ভোটিং, তো ওই যে ডিসপিউট ওটা কে রিজলভ করবে? তো আমাদের কাছে কি রয়েছে ইন্ডিপেন্ডেন্ট আমাদের কাছে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। তো আমরা যদি ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমকে দেখি তাহলে মোর এন্ড তিনটি ভাগে প্রধানত ডিভাইড করা হয়। একটা প্রথম যেটা আমাদের যেটা নিচ থেকে যদি যাই তো প্রথম ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টকে চ্যালেঞ্জ করতে পারে হাইকোর্ট, এবং হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারে না, সুপ্রিম কোর্ট হচ্ছে লাস্ট জাজমেন্ট অফ ইন্ডিয়া। তো আমরা দেখলাম 3 নম্বর পয়েন্ট ডেমোক্রেসির জন্য। এবার 4 নম্বর পয়েন্ট হবে কি কন্ডিশনস লাগবে। তো 4 নম্বর হচ্ছে নট সিঙ্গেল পার্টি সিস্টেম। ইন্ডিয়াতে যদি ডেমোক্রেসি হয় তাহলে এখানে মাল্টি পার্টি সিস্টেম চলে। তো 4 নম্বর হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম। লাইক মাল্টি পার্টি সিস্টেম আবার কি? মাল্টি পার্টি সিস্টেম বলতে এখানে বোঝাচ্ছে দেখো আমাদের ইন্ডিয়াতে একটা পার্টি না, যদি বিজেপি রুল করে তাহলে আছে টিএমসি আছে, কংগ্রেস আছে, বিভিন্ন পার্টি রয়েছে, তার জন্য আমরা ইন্ডিয়া মাল্টি পার্টি সিস্টেম বলি। যদি সিঙ্গেল পার্টি হয়, যদি আমরা এক্সাম্পল দিই কমিউনিস্ট পার্টি অফ চায়নাতে যদি আমরা এক্সাম্পল দিই তো চায়নাতে কি হয়, চায়নাতে ওখানে সিঙ্গেল পার্টি সিস্টেম চলে। যে পার্টি রুল করে সেই পার্টি কি আছে, যে পার্টি রুল করে সেই পার্টি সেখানে রয়েছে, একটাই সিঙ্গেল পার্টি রয়েছে, তাই জন্য একজনকে নির্বাচন করা হয়। তো আমরা কয়েকটা পয়েন্ট দেখলাম। প্রথম থেকে যদি দেখি আমরা ডেমোক্রেসি কি আ ফর্ম অফ গভর্নমেন্ট, যে সমস্ত গভর্নমেন্টকে আমরা নিজেরাই কি করি ভোটের মাধ্যমে নির্বাচন করি, তারাকে আমরা বলি নির্বাচন করি, এই প্রক্রিয়াকে আমরা বলি ডেমোক্রেসি। ওকে, ডেমোক্রেসি অ্যাজ আ প্রক্রিয়া। তো some conditions must be fulfilled। তো ফার্স্ট নাম্বার কন্ডিশন হচ্ছে ইলেকশনস মাস্ট বি ফ্রি এন্ড ফেয়ার, অবভিয়াসলি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইলেকশনস বডি আমাদের কাছে আছে ইলেকশনস কমিশনস অফ ইন্ডিয়া। তো আমরা 3 নম্বরে দেখলাম ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের কোনো ডিসপিউট হলে সুপ্রিম কোর্ট এটা সুমোটো অ্যাকশন নেয় বা কোনো অ্যাকশন নেয়। 4 নম্বর হচ্ছে মাল্টিপার্টি সিস্টেম, যেটা আমরা দেখলাম। এবার যেটা আমরা দুটো তো দেখলাম বেসিক কনসেপ্ট, এবার 3 নম্বর যদি কনসেপ্ট দেখি গভর্নমেন্ট, আমরা এখানেই দেখলাম গভর্নমেন্ট। আমরা গভর্নমেন্টকে কি করি নির্বাচন করি, ইলেক্টেড করি। তো এবার গভর্নমেন্টটা কি, হোয়াট ডু মিন বাই গভর্নমেন্ট? সো নাও উই ক্যান টক অ্যাবাউট দি গভর্নমেন্ট। সো এখানে আমি পয়েন্ট করছি গভর্নমেন্ট। So government, what do you mean by government? So now we can talk about the government. So a group of people, you can say a group of people officially run the country. Officially run the country. Those people
known as government. Okay, তো a group of people, গ্রুপে কেউ হতে পারে, ধরে নাও বিজেপি পার্টি। ওকে, দেখ না, কংগ্রেস যে কোনো যা রোল করে তারাই তো বিজেপি পার্টির এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, ডি ব্যক্তি, তারা কি করে, তারা অফিসিয়ালি ফ্রম কনস্টিটিউশনস, ঠিক আছে, ড্রাইভ করে তাদের পাওয়ার, এবং তারাকে নির্বাচন কে করে, কনস্টিটিউশনস বলছে তারা যে যে সমস্ত গভর্নমেন্ট তাদের নির্বাচন করে ইলেকশন, সরি, পিপল অফ ইন্ডিয়া থ্রু the vote system, through the vote system. Okay, clear? তো এ বি সি, এ একটা মিনিস্টার, বি একটা মিনিস্টার, সি মিনিস্টার, ডি মিনিস্টার, এভাবে চলতে থাকবে। তারা তারা কি, তারাকে কে কারা নির্বাচন করে, পিপল অফ ইন্ডিয়া নির্বাচন করেন থ্রু দি ভোট। এবং কোথা থেকে তারা ড্রাইভ করে তাদের পাওয়ার, ফ্রম দি কনস্টিটিউশনস। আমাদের যে কোনো গভর্নমেন্ট হোক তাদের কাছে নির্দিষ্ট পাওয়ার থাকে, নির্দিষ্ট মানে লিমিটেড পাওয়ার থাকে নাকি আনলিমিটেড। তাই জন্য তারা যে সমস্ত পাওয়ার ড্রাইভ করে, তারা সমস্ত কিছু ড্রাইভ করে পাওয়ার তাদের, তারা কনস্টিটিউশন থেকেই ড্রাইভ করে। ঠিক আছে, ক্লিয়ার? সো তো গভর্নমেন্ট সেটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো নাও উই ক্যান টক অ্যাবাউট দি রোল অফ গভর্নমেন্ট। ওকে, সো যদি আমরা দেখি রোল অফ গভর্নমেন্ট, so now we can talk about the role of the government. So first role, elections, people of India, people, okay, people elected the government but it not be necessary, it not necessary for all country. দেখো এখানে কি বলছে, প্রথমেই আমরা দেখলাম পিপল ইলেক্ট করে গভর্নমেন্ট। তো আমাদের ইন্ডিয়াতে যদি দেখো, আমাদের ইন্ডিয়া ডেমোক্রেসি, তো আমরাই নির্বাচন করি গভর্নমেন্টদের। তো আবার কোন ক্ষেত্রে যেমন তুমি চায়না দেখতে পারো, অন্য জায়গায় দেখতে পারো, এখানে যারা পলিটিক্যাল লিডার অফ রুরাল পার্টি রয়েছে, তারাই নির্দিষ্ট করে ভোট, উইদাউট ভোটে তারা নির্বাচন করে দেয় একটা প্রার্থীকে বা একটা মিনিস্টার তৈরি করে দেয়। যেমন চায়নাতে আমরা দেখতে পাবো অনেক ক্ষেত্রে। তো এটাই। তো প্রথম আমরা জানতে পারলাম people elect the government but it is not necessary. তো আমরা 2 নম্বর যদি পয়েন্ট দেখি, দেখো প্রতিটা কান্ট্রির জন্য, তো আমরা 2 নম্বর পয়েন্ট বলছি যে প্রতিটা দেশের জন্য, ও ডেমোক্রেসি হো আর না হোক, প্রতিটা কান্ট্রির জন্য গভর্নমেন্ট মাস্ট ইম্পর্টেন্ট। তো 2 নম্বর পয়েন্ট হবে প্রতিটা, every country must have government for run the country smoothly. ওকে, ক্লিয়ার? কোন দেশ, প্রতিটা দেশ কাছে একটা নির্দিষ্ট গভর্নমেন্ট থাকে। চায়না তো গভর্নমেন্ট রয়েছে, সব দেশের গভর্নমেন্ট রয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার ইজ এ গভর্নমেন্ট। তো তো প্রতিটা দেশের গভর্নমেন্ট রয়েছে। তারা কি করে, গভর্নমেন্টের কাজ হচ্ছে দেশকে শান্তভাবে বজায় রেখে, পিসফুলি, ইকোনমিক্যাল, তোমরা বলতে পারো গভর্নমেন্টের কাজ হচ্ছে দেশকে উন্নত করা,
দেশের জনগণের জন্য কাজ করা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, দ্যাট দ্যাট ইজ দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট এক্স্যাক্টলি। তো গভর্নমেন্ট দেখলাম, এবার গভর্নমেন্ট কোথা থেকে, আমরা জানলাম, আমরা দেখলাম তখনই, তো গভর্নমেন্ট কোথা থেকে ড্রাইভ করে তাদের পাওয়ার, তো আমরা এখানে দেখলাম কনস্টিটিউশন। তো যে কোনো গভর্নমেন্ট হোক, ইউনিয়ন গভর্নমেন্ট হোক, ইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যেটাই গভর্নমেন্ট হোক, তারা তারা সমস্ত গভর্নমেন্ট ইন্ডিয়াতে, পার্সপেক্টিভ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়াতে কি গভর্নমেন্ট draw their power from the constitutions, the Indian constitutions. Constitutions, okay. So have any questions about this role of the government and governments, anything else? So now we can complete the governments. So now we can talk about the governance. So we can talk about now we complete the government. So we can talk about the governance. So how comparison between governments and governance, you can understand what I'm saying now. So we complete now. Okay, I move another portions, that is governance. Okay, right? Governance. So what is the governance? So যদি আমরা দেখি according to World Bank কি বলছে আমরা, তো যদি আমরা দেখি according to World Bank, যদি ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেফিনেশনসটা রয়েছে তা যদি দেখি, তো তিনি বলছেন the way authority exercise for management of the country economical and social resources. So এখানে বলছে গভর্নেন্স কি, আমরা যদি অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক দেখি, তো ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে কোনো অ্যাথরিটি হতে পারে, তারা কি করে, তাদের যে কান্ট্রি, ধরে নাও আমাদের অর্থমন্ত্রী, তিনি একটা অ্যাথরিটি। আমরা যদি বলি ট্রাফিক পুলিশ আবার কি, ট্রাফিক পুলিশও হচ্ছে একটা অ্যাথরিটি। মিন কি, অ্যাথরিটি মিন হচ্ছে নির্দিষ্ট দায়িত্ব যাদের দেওয়া হয়েছে। আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি বিশেষ করে, কারণ সবার কাছে নির্দিষ্ট লিমিটেড পাওয়ার রয়েছে, নির্দিষ্ট পাওয়ার রয়েছে। তো যদি আমি ট্রাফিক পুলিশ দেখি, ট্রাফিক পুলিশদের কাছে নির্দিষ্ট পাওয়ার রয়েছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ ধরে চালান করতে পারবে, তারা এভরিথিং করতে পারবে। তো আবার যদি অন্যান্য ক্ষেত্রে দেখি, ডাক্তারের কাজ কি, সার্জন করা, এভরিথিং। তো সার্জন আবার ডাক্তার এসে কি চালান করতে পারবে না। তো ওটাই বলছি, অ্যাথরিটি সবাইকে একটা নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই চালান করতে পারবে, ঠিক আছে, বাট ওই অ্যারেস্ট করতে পারবে না, বা বিভিন্ন চালান রিগার্ডিং অ্যারেস্ট করতে পারবে। তো যে সমস্ত সবাইকে অ্যাথরিটিটা ভাগ করা হয়েছে। তো লেট মি এক্সাম্পল অফ ইকোনমিক্যাল মিনিস্টার। ইকোনমিক্যাল মিনিস্টার ও কি করে, ম্যানেজ করে। আবার আরেকটা তুমি দেখতে পারো যে প্ল্যানিং কমিটি, প্ল্যানিং মিনিস্টার, ডেভেলপমেন্ট মিনিস্টার, তো আমরা শুনেছি এগুলো নাম। তো তাদের কাজ কি, তারা একটা অ্যাথরিটি, অর্থমন্ত্রী একটা অ্যাথরিটি, যারা ডেভেলপমেন্ট করে তারা একটা, এডুকেশন মিনিস্টার একটা অ্যাথরিটি। তো তারা কি করে, দেশের উন্নতির জন্য, সোশ্যালি হোক বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য তারা কি বিভিন্ন রকম বলতে নীতি তৈরি করে, যাতে দেশের উন্নতি ঘটে। তো তাদেরকে একটা নির্দিষ্ট অ্যাথরিটি দেওয়া রয়েছে। তো দ্যাট ইজ দি গভর্নেন্স। ওকে, কমপ্লিট। যদি আমরা প্রথমেই আমরা যদি আমি দেখি ইন্ডিয়ান পলিটিতে, তো পলিটিক্স আবার তো এখানে পলিটিক্সে আবার একটা জিনিস আছে যেটা আমি বলিনি, হ্যাভিং
having capacity to mobilize resources for well-being of people. You know, আমাদের যে সমস্ত রিসোর্সেস রয়েছে সেগুলোকে মোবিলাইজ করে সরকার কাদের জন্য, নাগরিকদের জন্য, যাতে তারা সুযোগ সুবিধা পায়। যেমন তুমি দেখতে পারো রেশনে তো তো ওটা কি আবার, তো আমাদের সরকার আমাদের উন্নতির জন্য কি করে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি করে, যাতে দেশের জনগণ কিছুটা সাহায্য পায়। ঠিক আছে, তো আজকে আমরা এই মুহূর্তে এখানে কমপ্লিট করছি গভর্নেন্স থেকে। এরপরে আমাদের আলোচনা বিষয় হবে আমরা নেক্সট যেটা রয়েছে যে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব অন্য বেসিক যে কনসেপ্ট গুলো রয়েছে। আমরা 3-4 দিন আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব পলিটির। যদি আমরা বেসিক কনসেপ্ট না আলোচনা করি তাহলে বুঝতেই পারবো না ডেমোক্রেসি কি। তো বেসিক কনসেপ্ট অনেকটা ইম্পর্টেন্ট আমাদের পলিটিতে। তো আমরা বেসিক কনসেপ্ট থেকে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব, আর্টিকেল কমপ্লিট করব। তো আমরা এই মুহূর্তে এখানে কমপ্লিট করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এ নলেজ একাডেমি ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করতে পারো, আমরা এখানে আপলোড করতে থাকবো। তো তোমরা এখান থেকে তোমরা ক্লাস রেগুলার করতে পারবে। তো thank you for watching our class. Thank you again. Okay, take care. Bye bye.